আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আগের মতো করে আমি আবারও আপনাদের সম্মুখে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নামাজ পড়ার সঠিক নিয়মগুলো ভালো করে বুঝিয়ে দিব। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং কথা রয়েছে। আমি আমার আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি শুধুমাত্র আগের ভিডিওতে পুরুষ মানুষ যারা রয়েছে, আমাদের যেগুলো ভাই ব্রাদার রয়েছে, তারা কিরকম করে নামাজ পড়বে, এই নামাজের বিষয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে মেয়েদের, আমাদের মা বোনদের নামাজ পড়ার সঠিক নিয়মগুলো সুন্দর করে ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওতে কিন্তু আপনারা নামাজ পড়ার সঠিক নিয়মগুলো ভালো করে বুঝতে পারবেন যে নামাজ কিরকম করে পড়তে হবে। তো আপনারা ভালো করে খেয়াল করে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু নামাজ সহি শুদ্ধ করে ভালো করে পড়তে পারবেন। কোথায় কিরকম করে পড়তে হবে, কোথায় কিরকম করে আমাদের হাত রাখতে হবে, পা রাখতে হবে, কিরকম করে পড়তে হবে, স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন। যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা নামাজ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। প্রথমে যখন আপনারা এরকম করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আমাদের মা বোনদেরকে একটা কথা বলে রাখি যে আপনাদের যে শরীরটা রয়েছে, যেটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, পা থেকে নিয়ে একেবারে চোল পর্যন্ত ঢাকা থাকতে হয়। এটা কিন্তু নামাজের আরেকটা নিয়মে পড়ে যায়, কারণ নামাজের মধ্যে আপনাদের সঙ্গ শরীর ঢাকা থাকতে হবে। তারপর যদি আপনাদের বাড়িতে কোনো পূর্বপুরুষ এসেছে তাহলে কিন্তু আপনাদের আরেকটা রুমে গিয়ে একেবারে কোণার মধ্যে গিয়ে একটু আন্ধার আন্ধার থাকলেও চলবে, ওখানে কিন্তু আপনাদেরকে গিয়ে নামাজটা আদায় করতে হবে। আপনাদের মা বোনদেরকে কিন্তু বলছি, কিন্তু আমরা পুরুষদের তো অন্য নিয়ম রয়েছে। মা বোনদের কি করতে হয়, একটু আলাদা করে জায়গা, একটু ঘরের কোনায় হোক, যে কোনো একটা আলাদা জায়গায় কি করতে হয়, নামাজ পড়তে হয়, যেখানে কেউ যাবে না এরকম জায়গায় নামাজ পড়তে হয়। কিন্তু নামাজ পড়ার সময় আপনাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন ঢাকা থাকে। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এরকম করে ক্যাবলামুখী হয়ে কি করবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। সুন্দর করে ভালো করে আপনাদের কেবলামুখী হতে হবে। কেবলা কোনটা, কাবা শরীফ যে রয়েছে তাকে কেবলা বলা হয়, যে পশ্চিম পশ্চিম যে আমরা বলি, তো এই পশ্চিমের দিকে কি করতে হবে, আপনাদের সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে যেতে হবে প্রথমেই। তো আগের ভিডিওতে কিন্তু আমি আমার ভাই ব্রাদারের জন্য বুঝিয়ে দিয়েছি নামাজ কিরকম করে পড়তে হয়। তো এখানে কিন্তু আমি আমার মা বোনদের জন্য বুঝিয়ে দিব যে নামাজ কিরকম করে পড়তে হবে। ভালো করে খেয়াল করে দেখবেন, প্রথমে এরকম করে সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু এখানে আমরা পুরুষ মানুষ কি করেছিলাম যে 4 আঙ্গুল থেকে 6 আঙ্গুল 7 আঙ্গুল পর্যন্ত রাখা যাবে এরকম করে বলেছিলাম। কিন্তু আমাদের মা বোনদের কি করতে হয়, এরকম করে পা যে রয়েছে এখানে দেখুন, এই পা যে রয়েছে, পা কিন্তু এখানে ফাঁকা জায়গা থাকা যাবে না। প্রথমে দাঁড়িয়ে যাওয়ার পরে এরকম করে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে, এখানে ফাঁকা জায়গা থাকা যাবে না পায়ের মাঝখানে। আমাদের পুরুষদের জন্য এরকম করে ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু এরকম করে আমাদের মা বোনদের জন্য কি এরকম করে থাকতে হবে। কিন্তু আমাদের মা বোনরা যারা একটু হয়তো একটু মোটা রয়েছে, তাদের জন্য যদি এরকম করে একটু ফাঁকা রাখেন তাহলেও নামাজ হয়ে যাবে। কিন্তু এরকম করে জোড়া লাগিয়ে থাকাটা কি ভালো। তো এরকম করে সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে যাবেন, একেবারে সিধা করে দাঁড়াতে হবে, কিন্তু কেবলামুখী হয়ে। দাঁড়ানোর পর আপনাদের কি করতে হবে, এরকম করে দাঁড়ানোর পর আপনাদের একটা দোয়া পড়তে হয়। দোয়াটা ভালো করে খেয়াল করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এরকম করে আপনাদের কি জায়নামাজে দাঁড়ানোর পর এরকম করে সোজা করে দাঁড়ানোর পর আপনাদের এই দোয়াটা পড়তে হবে। তারপর আপনাদের নিয়ত করতে হবে। যদি আপনারা বাংলা নিয়ত করেন তথাপিও করতে পারবেন, আর যদি আপনারা আরবিকে নিয়ত করেন তথাপিও করতে পারবেন। নিয়ত কিন্তু নিয়তই হয়, সেখানে আপনাদের নিয়ত হচ্ছে কি যে নামাজের মধ্যে একেবারে কি খুশু হুজুর সাথে আপনাদের সেইখানেই ধ্যান রাখতে হবে। নামাজের মধ্যে অন্য কোনো জায়গায় কিন্তু ধ্যান রাখা যাবে না। তো এরকম করে সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর
আপনাদের কি করতে হবে? প্রথমে নিয়ত করতে হবে কিবলামুখী হয়ে। যদি আপনারা বাংলা নিয়ত করেন তাহলে কি বলবেন? যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর ওয়াস্তে আদায় করিতেছি। ভালো করে শুনবেন, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি। আর যদি আপনারা আরবিকে নিয়ত করেন তাহলে কি বলতে হবে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নতি। যদি সুন্নত নামাজ পড়েন তাহলে ফজরে সুন্নতি, আর যদি ফরজ নামাজ পড়েন তাহলে কি বলতে হবে? ফজরে ফজরি, ফজরে ফজরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনারা কি নিয়ত করতে পারেন। তো এরকম করে দাঁড়ানোর পর যখন আপনারা নিয়ত বলা শেষ হয়ে গেল তাহলে কি করবেন? আমাদের পুরুষদের জন্য, আমাদের ভাই ব্রাদারের জন্য কি এরকম করে নাকের লতি পর্যন্ত কি হাত উঠানো হয়েছিল, কিন্তু এখানে মা বোনদের জন্য এই যে কাজ যে রয়েছে এই কাজের উপরে কিন্তু হাত উঠানো যাবে না। এরকম করে কাজ যে রয়েছে কাজের সমান সমান থাকতে হবে, আর হাতটা কিন্তু এরকম করে একটু করে বেঁকা থাকতে হবে, এরকম করে, এরকম করে। এখানে এরকম থাকা যাবে না, এরকম করে শরীরের সঙ্গে লাগিয়ে দিতে হবে। এরকম করে আপনাদের কি করতে হবে? আল্লাহু আকবার এরকম করে নিয়ত করতে হবে। যেরকম নিয়ত বলেছেন নিয়ত বরাবর যখন আল্লাহু আকবার বলবেন তখন এরকম করে হাত উঠানোর পর আপনাদের কি করতে হবে? আল্লাহু আকবার। আমি যে আপনাদের মুখ দেখছি সেটা কিন্তু আপনারা করবেন না, আপনারা শুধুমাত্র কোথায় থাকবে? সিজদা যেখানে দিবেন সেখানে আপনাদের নজর থাকতে হবে। তো আমাদের পুরুষদের জন্য নাভির নিচে এরকম করে রাখা হয়েছিল, কিন্তু আমরা মা বোনদের জন্য এরকম করে বুকের মধ্যে এরকম করে হাত রাখতে হবে। হাতটা কিন্তু এরকম করে খোলা থাকা যাবে না, এরকম করে রাখতে হবে। এরকম করে বুকের মধ্যে রাখবেন, এখানে ফাঁকা জায়গা থাকলে হবে না, এরকম করে চাপিয়ে নিতে হবে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ম। তো ভালো করে খেয়াল করে দেখবেন। প্রথমে হাত এরকম করে রাখবেন, নিয়ত হয়ে গিয়েছে, তারপর এরকম করে রাখার পর আল্লাহু আকবার বলে আপনারা কি করবেন? এরকম করে একটা হাত এখানে দিবেন, তারপর এই ডান হাতটা উপরে দিয়ে এরকম করে সুন্দর করে ভালো করে সিজদার জায়গায় আল্লাহু আকবার বলে এরকম করে নিয়ত বেঁধে ফেলেছেন। বাঁধার পর আপনাদের কিন্তু একটা দোয়া রয়েছে এখানে। নিয়ত বান্দার পর কিন্তু আপনাদের কি করতে হবে? সানা পড়তে হবে। সানা কিন্তু দুয়ার নাম। কি করতে হবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরকম করে বলার পর আপনাদের কিন্তু নজরটা সিজদায় রাখতে হবে। তো এরকম করে বলার পর আপনাদের বলতে হবে, তখন কি করবেন? সূরা বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে পড়তে হবে। তো যেহেতু আমরা মা বোনদের মনে মনে পড়তে হবে নামাজ, কিন্তু আমাদের জন্য সেটা কিন্তু আলাদা নিয়ম রয়েছে। তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করবেন এরকম করে। দাঁড়ানোর পর নিয়ত বান্ধার পর সানা পড়া হয়ে গেল, তারপর কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো সূরা ফাতিহা হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে? আমিন, হালকা করে ছোট্ট করে আমিন এরকম করে বলতে হবে সূরা ফাতিহা শেষ হওয়ার পর। আপনাদের নজর কিন্তু সিজদায় থাকতে হবে। এখানে শব্দ হচ্ছে না, কে কি কোথায় কি করছে সেখানে কিন্তু আপনাদের ধ্যানটা থাকা যাবে না, আপনাদের সিজদায় থাকতে হবে ধ্যানটা। তো আপনাদের এই সূরা ফাতিহা হয়ে যাওয়ার পর কি করতে হবে? আমিন বলতে হবে। আপনাদের যে আমি বলছি সেগুলো কিন্তু আপনারা বলবেন না, কারণ আমি এখানে আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু বলছি। তো আপনারা কি করবেন? সূরা ফাতিহা শেষ হওয়ার পর কি করবেন? আমিন এরকম করে সুন্দর করে বল, কিন্তু এখানে জোরে জোরে বলা যাবে না, লাহে লাহে বলতে হবে। তারপর একটা সূরা, সুন্দর করে একটা সূরা মিলিয়ে নেবেন। সূরা কিন্তু উপরের থেকে নিচে আসতে হবে, নিচের থেকে উপরে যেতে পারবেন না। যেরকম করে নাস পড়েছেন তারপর ফালাক পড়বেন সেটা হবে না, ফালাক পড়ার পর নাস পড়তে হবে। আলাম তারা পড়ার পর তারপর কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা আপনারা পড়তে পারবেন। তো উপরে থেকে নিচে আসতে হবে। তো ভালো করে খেয়াল করবেন। তো আমিন বলার পর আপনারা কি করবেন? সূরা একটা আরম্ভ করে দিবেন।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তো সূরা শেষ হয়ে গেল। সূরা শেষ হওয়ার পর আপনাদের কি করতে হবে? সুন্দর করে ভালো করে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। তো সূরা শেষ হওয়ার পর আপনাদের নজরটা সেখানে থাকতে হবে। তো রুকুতে কিরকম করে যাবেন স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবেন। তো সূরা শেষ হওয়ার পর আপনাদের কি করতে হবে? আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করবেন, আপনাদের মা বোনদেরকে বলছি কিন্তু। তো কি করতে হবে? এরকম করে হাতটা সুন্দর করে ভালো করে এরকম নামিয়ে নেবেন, এরকম করে। এখানে কিন্তু ফাঁকা করবেন না। এরকম করে কি থাকার পর এরকম করে হালকা করে হাতটা নামিয়ে নিয়ে হাঁটুতে হালকা করে রাখবেন। এখানে কিন্তু এরকম থাকা যাবে না। আমাদের আমাদের ভাই বোন ব্রাদারের জন্য কি এরকম করে থাকতে হয়, কিন্তু আপনাদেরকে কি করতে হবে? এরকম করে সুন্দর করে ভালো করে হাতটা লাগাতে হবে। এরকম করে হাতটা এখানে লাগিয়ে থাকতে হবে। তো এখানে এরকম করে লাগিয়ে দিবে, আল্লাহু আকবার বলে হালকা করে হাঁটুতে কি করবেন? হাতটা রেখে দিবেন আল্লাহু আকবার বলে। তখন কিন্তু আপনাদের নজরটা এই যে বড় আঙ্গুল রয়েছে সেখানে থাকতে হবে। ভালো করে মনে রাখবেন, আপনাদের নজরটা সিজদা থেকে এখানে চলে আসবে যখন আপনারা রুকুতে চলে যাবেন। তো এরকম করে দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে আপনারা কি করবেন? হালকা করে এখানে হাঁটুতে হাত রাখবেন। হালকা করে রাখবেন, কিন্তু এখানে ভর দেওয়া যাবে না। হালকা করে রাখবেন, এরকম করে কি রুকুতে চলে আসবেন। তো রুকুতে কিন্তু একটা তাসবিহ দেওয়া রয়েছে, আপনারা 3 বার করে পড়তে হবে। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم। এরকম করে আপনাদের কি করতে হবে? 3 বার এই তাসবিহটা এখানে পাঠ করতে হবে। এইখানে চেয়ে থেকে পাঠ করতে হবে, 3 বার পাঠ করতে হবে। কিন্তু আপনারা চোখ যে এখানে যে চোখ যে রয়েছে সেটা কিন্তু আপনারা খোলা রাখে নামাজ পড়তে হবে। এখানে এটা বন্ধ একটু একটু করতে পারেন, কিন্তু একেবারে যে বন্ধ করে নামাজ পড়েন সেটা কিন্তু করবেন না। এই চোখটা কিন্তু খোলা থাকতে হবে। তো এরকম করে বুড়ো আঙ্গুলের নজরটা রেখে তাসবিহটা পাঠ করে নেবেন। পাঠ করার পর কি করবেন? সামিআ আল্লাহু লিমান হামিদা। ভালো করে দেখবেন, এরকম রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা। এটা কিন্তু জোরে জোরে বলবেন না সামিআ আল্লাহু লিমান হামিদা, আপনাদের মনে মনে পড়তে হবে সামিআ আল্লাহু লিমান হামিদা। তো এরকম করে দাঁড়ানোর পর আপনাদের হাত কিন্তু এরকম করে খোলা থাকতে হবে তখন। তো খোলা থাকার পর আপনাদের সামিআ আল্লাহু লিমান হামিদা করে যে আপনারা দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পর কিন্তু একটা দোয়া রয়েছে, তাসবিহ রয়েছে। তো সামিআ আল্লাহু লিমান হামিদা বলে আপনারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর একটা তাসবিহ রয়েছে, ভালো করে শুনবেন। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এখানে এই তাসবিহটা আপনারা পড়বেন, ভালো হয় এই তাসবিহটা পড়লে। তো রব্বানা লাকাল হামদ বলার পর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই তাসবিহটা আপনারা এখানে পড়ে নেবেন। তো পড়ার পর আপনাদের কি করতে হবে? সিজদায় যেতে হবে। ভালো করে ধ্যান দিয়ে দেখবেন। তো এরকম করে তাসবিহ বলার পর আপনারা কি করবেন? হাঁটুতে হালকা করে হাত রেখে এরকম করে আল্লাহু আকবার বলে যেতে হবে। তো ভালো করে দেখবেন, আল্লাহু আকবার এরকম করে দিতে হবে। এখানে কিন্তু নিয়ম রয়েছে। তো নিচে যাওয়ার জন্য আপনাদের বুঝিয়ে দিলাম। তো এরকম করে দাঁড়ানোর পর আপনারা হালকা করে হাঁটুতে হাত রেখে এরকম করে কি নিচে যেতে হবে। তো যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের পা যে রয়েছে সেই পা দুটো কিন্তু এরকম করে কি এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে। কিন্তু এই পা যে রয়েছে সেটা কিন্তু এরকমই থেকে যাবে। এই যে পাটা রয়েছে সেটা কিন্তু এরকম করে বিছিয়ে দিতে হবে। ভালো করে দেখবেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে যখন আপনারা বসে পড়বেন, বসার সময় কি করবেন? এরকম করে, কিন্তু এটা এরকম করে নেবেন না। তো এটা এরকমই থাকলেও চলে যাবে, কিন্তু এরকম করে আপনার কি করতে হবে? এরকম করে বসতে হবে, এরকম করে বসতে হবে। এখানে দেখুন এই যে পাটা রয়েছে, এই পাটা কিন্তু এই আঙ্গুলগুলো কিন্তু পশ্চিমের দিকে থাকবে, পশ্চিম যে রয়েছে পশ্চিমের দিকে থাকবে। আর এই পাটা রয়েছে, এই পাটা কিন্তু এরকম করে বিছিয়ে নিয়ে এরকম করে বসতে হবে। তো ভালো করে দেখবেন, এরকম করে আপনাদের কি করতে হবে? প্রথমেই রুকু থেকে নেমে সিজদায় যাওয়ার আগে আপনাদের এরকম করে বসে পড়তে হবে। এখানে এই পাটা কিন্তু এরকম করে কিবলার মুখ থেকেই যাবে, এই পাটাতে আপনাদের কি বসতে হবে এরকম করে। তো বসার পর আপনাদের যে হাতটা রয়েছে সেই হাতটা কিন্তু এখানে এরকম করে রাখতে হবে।
তো এরকম করে সুন্দর করে ভালো করে এখানে হাত এরকম করে রাখবেন। হাতে কিন্তু অতিরিক্ত হলে 3 আঙ্গুল করে এরকম করে 3 আঙ্গুল ফাঁকা থাকলে হয়ে যাবে। তো হাতটা এখান থেকে এরকম করে রাখবেন। রাখার পর আপনাদের নাকটা যে রয়েছে আর কপালটা রয়েছে এখানে কিন্তু জায়গা একটু থাকতে হবে। তো এরকম করে রাখার পর প্রথমেই কিন্তু নাকটা এখানে লাগিয়ে দিবেন, তারপর কপালটা লাগিয়ে দিবেন। কিন্তু উঠার সময় কপালটা প্রথমে উঠাতে হবে, তারপর নাক উঠাতে হবে। ভালো করে স্টেপ বাই স্টেপ ভালো করে খেয়াল করে দেখবেন। তো এরকম করে বসার পর আল্লাহু আকবার বলে যে আপনারা এসেছেন, এরকম করে সুন্দর করে বসার পর এরকম করে হাত রেখে সুন্দর করে এরকম করে এগুলো হাত কিন্তু এরকম লাগিয়ে দিতে হবে। এই যে এখানে হাত জড়িয়েছে, হাতটা কিন্তু এরকম করে মাটির সঙ্গে একেবারে মিশিয়ে নিতে হবে। আপনাদের যে বডি পার্ট যে রয়েছে সেটাও কিন্তু এখানে একেবারে বিছিয়ে দিতে হবে সুন্দর করে ভালো করে। তো এরকম করে হাত রেখে এরকম করে কি সিজদায় যেতে হবে, প্রথমে না তারপরে এরকম করে কপাল লাগিয়ে দিতে হবে। কিন্তু হাতগুলো কিন্তু সামনে থাকা যাবে না, আপনাদের মাথা বরাবর থাকলেও হয়ে যাবে। এরকম করে ভালো করে দেখবেন, এরকম করে থাকলে হয়ে যাবে। এরকম করে কি সিজদায় চলে যাবেন। তো সিজদায় যাওয়ার পর কিন্তু একটা তাসবিহ রয়েছে, তো তাসবিহটা ভালো করে খেয়াল করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা কিন্তু আপনারা 3 বারও বলতে পারবেন, তারপর 5 বারও বলতে পারবেন। তো এরকম করে বলার পর আপনাদের কি করতে হবে, এরকম করে আল্লাহু আকবার বলে এরকম করে কি বসে পড়তে হবে। সেম স্টেপ, এখানে বসে পড়েছেন, বসার পর সিজদায় চলে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা, যে আপনারা ওখান থেকে যে আল্লাহু আকবার বলে এখানে বসে পড়বেন, তারপরে এরকম করে কি সিজদায় চলে যাবেন। তো সিজদায় থেকে ওঠার সময় আপনাদের হাতটা প্রথমে এখানে আসতে হবে, এরকম করে হাতটা এখানে আসতে হবে। তো এখানে আসার পর আপনাদের নজরটা কিন্তু এখানে থাকতে হবে, আপনাদের নজরটা কি আপনাদের কোলে থাকতে হবে। এরকম করে থাকার পর আবারও কিন্তু সিজদায় যেতে হবে। হ্যাঁ, সিজদা থেকে উঠার পর আবারও সিজদায় যেতে হবে। কিন্তু সিজদা থেকে উঠার পর এই যে মাঝখানে যে জায়গাটা রয়েছে, যে আপনার সিজদা থেকে একটা সিজদা থেকে উঠে পড়লাম, উঠার পর এখানে কিন্তু একটা তাসবিহ রয়েছে। তো এই তাসবিহটা পড়া অনেক ভালো, এখানে অনেক সওয়াব এসে যায়, এখানে অনেক সওয়াব পাওয়া যায়। তো এখানে বসার পর একটা কি করেন, একটা দোয়া রয়েছে, দোয়াটা ভালো করে শুনবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াআহদিনি। দোয়াটা এই মাঝখানে যে জায়গাটা রয়েছে, একটা সিজদা থেকে ওঠার পর আরেকটা সিজদা দেওয়ার যে মাঝখানে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে এরকম করে তাসবিহটা পড়ে নেবেন। পড়ার পর আপনাদের আবারও সিজদা যেতে হবে, এরকম করে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম করে 3 বার আপনারা পাঠ করবেন তাসবিহটা। পাঠ করার পর এরকম করে কি আবারও উঠতে হবে, ভালো করে খেয়াল করে দেখবেন। তো তাসবিহ পড়া হয়ে গেল, তো ভালো করে খেয়াল করে দেখবেন। থেকে উঠার সময় আপনাদের কি কপালটা প্রথমে উঠাতে হবে, তারপর নাকটা উঠাতে হবে। তাসবিহ পড়া হয়ে গিয়েছে, তো কপালটা প্রথমে তুলবেন এরকম করে আল্লাহু আকবার বলে এখানে কি আল্লাহু আকবার যেখানে শেষ করে দিবেন, শেষ করবেন না কিন্তু। আল্লাহু আকবার বলতে বলতে কিন্তু আপনাদের দাঁড়িয়ে যেতে হবে। তো সিজদা থেকে ওঠার পর এখানে এরকম করে বসবেন, সুন্দর করে বসিয়ে তারপর এরকম করে এই যে পাটা রয়েছে, এই পাটা কিন্তু এরকম করে এখানে আনতে হবে। তো সিজদা থেকে ওঠার পর পাটা এরকম করে এনে তারপর উঠে পড়বেন। এখানে যেরকম করে সিজদায় চলে গিয়েছিলেন সেরকম করে কিন্তু উঠতে হবে, ভালো করে খেয়াল করে দেখবেন। এরকম করে সুন্দর করে ভালো করে আপনাদের দাঁড়িয়ে যেতে হবে। তো আপনাদের উঠার সময় নজরটা কিন্তু ওখানে থাকতে হবে, এরকম করে দাঁড়িয়ে যাবেন। তারপর উঠে আপনাদের কি করতে হবে, হাতটা যখন আনবেন, আনার পরে এরকম করে দাঁড়িয়ে তারপরে এরকম করবেন। ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনারা হাঁটুতে এরকম করে যখন উঠে আসবেন, উঠে আসার সময় এরকম করে হাতটা ছেড়ে দিয়ে তারপরে এরকম করে কি আপনাদের হালকা করে হাতে এরকম করে কি আবারও নিয়ত বাঁধতে হবে। দাঁড়িয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এরকম করে যখন দাঁড়িয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে, এখানে সূরা ফাতিহা পড়তে হবে। ভালো করে খেয়াল করে শুনবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। قل أعوذ برب الناس
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس এরকম করে সূরা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের নজর কিন্তু ওখানে থাকতে হবে। সূরা শেষ হয়ে যাওয়ার পর দেখতে হবে রুকুতে যেতে হবে এরকম করে আল্লাহু আকবার এরকম করে হালকা করে হাত এরকম করে রাখবেন, এরকম করে রুকুতে যাবেন হালকা করে। এখানে তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني وعافني وعهدني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এরকম করে সুন্দর করে ভালো করে বসে যাবেন। এখানে জলসা হয়েছে, এখানে কিন্তু 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে হালকা করে হাতটা কিন্তু এরকম সমান করে রাখতে হবে। এরকম করে আপনারা রাখতে পারবেন না, তারপর এরকম করে পিছিয়েও রাখতে পারবেন না, সোজা করে হাঁটুর সমান করে রাখতে হবে হাত দুটো। এরকম করে রেখে আপনাদের কিন্তু দোয়া পড়তে হবে। এখানে তাশাহুদ রয়েছে, দরুদ শরীফ রয়েছে, তারপর দোয়া মাসুরা রয়েছে। তো এখানে এরকম করে হাত রেখে আপনাদের নজরটা এরকম করে খুলে রাখবেন। রাখার পর আপনাদের এরকম করে দোয়াগুলো পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই তাশাহুদের মধ্যে কিন্তু একটা নিয়ম দেওয়া রয়েছে, আপনারা ভালো করে নোটিস করেছেন। এই হাতটা কিন্তু আমি এই আঙ্গুল যে রয়েছে হাতের আঙ্গুলটা এরকম করে উঠিয়ে নিয়েছিলাম। কখন? আশহাদু আল্লা ইলাহা যখন বলবেন, আশহাদু আল্লাহ বলার সময় এই আঙ্গুলটা এরকম করে উঠিয়ে নেবেন। এরকম কিন্তু বারে বারে করা যাবে না, এরকম করে একবারই উঠাতে হবে। আশহাদু আল্লাহ বলার সময় আপনাদের নজরটা কিন্তু কোলে থাকতে হবে, আঙ্গুলে নয়। তো এরকম করে হাতটা আশহাদু আল্লাহ যখন বলবেন তখন এরকম করে হালকা করে এরকম উঠিয়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু শেষ হয়ে যাবে তারপর ওয়া আশহাদু আন্না বলে কি হাতটা নিচে নামিয়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ পড়বেন। আমি যে বাংলা ভাষায় বলছি সেগুলো কিন্তু বলবেন না, এটা কিন্তু আমি নামাজ বুঝিয়ে দেওয়ার জন্যই বলছি আপনাদেরকে। তো বাংলা ভাষাগুলো বলবেন না, তো এখানে শুধুমাত্র দোয়াই পড়ে যাবেন, আর কোনো কিছু এখানে ওখানে কোথাও দেখবেন না, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখবেন না। সুন্দর করে ভালো করে কি দোয়াগুলো পড়বেন যেগুলো আপনাদের শিখিয়ে দেওয়া হলো। তো এরকম করে তাশাহুদ বলার পর আপনাদের দরুদ শরীফ পড়তে হবে। মা বোনটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের কিন্তু নামাজের অনেক নিয়ম রয়েছে, তো যদি বুঝতে অসুবিধা ভালো করে খেয়াল করে দেখবেন। তাশাহুদ শেষ হয়ে গেল, তো এই নিয়মটাও ভালো করে বুঝিয়ে দিয়েছে, আঙ্গুলের নিয়মটাও। তো তারপর কি করবেন? দরুদ শরীফ পড়বেন, নজরটা কিন্তু কোলে থাকতে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর দুআয়ে মাসুরা বলবেন। এটা কিন্তু দুআয়ে মাসুরা, সূরার নাম দুআয়ে মাসুরা। এখানে দুআয়ে মাসুরা বলতে পারবেন না, ভালো করে শুনবেন। তো দুরূদ শরীফ বলার পর আপনারা কি করবেন? اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরকম করে কি দোয়াগুলো সুন্দর করে ভালো করে পড়বেন। পড়ার পর আপনাদের কি করতে হবে? সালাম ফিরাতে হবে। এখন সালাম ফিরানো ভালো করে দেখবেন, হাতটা কিন্তু এখানে এরকম করে লাগিয়ে দেওয়ায় থাকতে হবে। তো দোয়াগুলো শেষ হওয়ার পর আপনাদের সালাম ফিরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যে কাত রয়েছে এই কাতের মধ্যে আপনাদের লক্ষ্য করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হাত দিয়ে আপনাদের কি নজরটা আসতে হবে। আমাদের জন্য এই নিয়মটা রয়েছে, কিন্তু আমাদের জন্য এরকম করে থাকলে চলবে, কিন্তু আপনাদের জন্য এরকম করে রাখতে হবে। তো নজরটা এই হাত দিয়ে এখানে এই কাতের মধ্যে চলে আসবে। কিরকম করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর এই হাত দিয়ে নেমে এসে কোল যে রয়েছে এই কোলের মধ্যে দিয়ে নজরটা এই হাতে দিয়ে এই কাঁধের মধ্যে আসতে হবে। এরকম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম করে কি আপনাদের নামাজ শেষ হয়ে যাবে। তো প্রথম থেকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন। তো হয়ে যাওয়ার পর আপনারা এই যে পাটা রয়েছে এই পাটা এরকম করে সিধা করে দিতে পারবেন, কারণ এখানে অনেক জোর লেগে যায়, অনেক কি শক্তি লেগে যায়। তো এই পাটা আপনাদের সোজা করে দিতে পারবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পর একটা দোয়া রয়েছে, দোয়াটা ভালো করে শুনবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম করে দোয়াটা পড়ে নেবেন। দোয়া পড়ার পর আপনারা কি আস্তাগফিরুল্লাহ বলবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরকম করে কি আপনারা আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়ার পর আপনাদের কি আমিন ধরতে হবে। আমিনেও আপনারা যে আমিন ধরবেন, আমিনে কিন্তু অনেক নিয়ম দেওয়া রয়েছে। আমুসদের জন্য, আমাদের ভাই বেরাদারের জন্য এরকম করে আমিন ধরলেও হয়ে যায়। তারপর এরকম করে আমরা এরকম করে খোলা করে ধরে এরকম করে সুন্দর করে। তো আপনাদের কি করতে হবে? এই হাতটা এইখানে এখানে কি লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে এই হাতটা এরকম করে লাগিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এই কাঁধের উপর এরকম করে কি হাত তুলতে পারবেন না। আপনাদের কি এরকম করে লাগিয়ে দিয়ে এরকম করে বুকের সঙ্গে হাত লাগিয়ে দিয়ে এরকম করে কিন্তু আমিন ধরতে হবে। এরকম করে ভালো করে খেয়াল করে দেখবেন। এরকম করে হাত লাগিয়ে এরকম করে আপনাদের কি করতে হবে? আমিন ধরতে হবে। তো সেখানে আপনারা দোয়া পড়বেন আমিনের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দরুদ পড়তে পারবেন। তবে এখন আপনারা আল্লাহর কাছে যেটা চাইবেন, যদি সহি শুদ্ধ করে ভালো করে নামাজটা হয়ে যায় তাহলে কিন্তু সেই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছেও যেতে পারে, যদি সহি শুদ্ধ করে নামাজটা হয়ে যায়। তো স্টেপ বাই স্টেপ ভালো করে খেয়াল করে দেখবেন। আপনারা ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এরকম করে আমিন ধরে আল্লাহর কাছে চাইতে পারেন, আপনাদের মনের দুঃখগুলো আল্লাহর কাছে শেয়ার করতে পারবেন। তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে নামাজ কিরকম করে পড়তে হবে। তো আমার নেক্সট ভিডিওতে কিন্তু পুরুষদের জন্য জোহরের নামাজ, তারপর মেয়েদের জন্য জোহরের নামাজ কিরকম করে পড়তে হবে, কয় রাকাত নামাজ। তো আগের ভিডিওতে কিন্তু আমি একটা কথা বলে গিয়েছিলাম যে ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ভালো করে মনে রাখবেন, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। যে সুন্নতটা রয়েছে, সুন্নতটা কিন্তু সুন্নতে মুআক্কাদা। ফজরের নামাজের সুন্নত কিন্তু আপনাদেরকে পড়তে হবে। ফজরের নামাজের সুন্নত আপনাদের পড়তে হবে। তারপর সুন্নত পড়ার পর কিন্তু আপনাদের কি করতে হবে? ফরজ পড়তে হবে। ভালো করে মনে রাখবেন। তো 4 রাকাত নামাজ ভালো করে খেয়াল করে পড়বেন। আর এই নামাজটা কিন্তু সূর্য উদয় হওয়ার আগেই পড়তে হবে। 20-25 মিনিট পারলে 20-25 মিনিট আগেই পড়ে নেবেন।
ভালো করে মনে রাখবেন। যদি এখানে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে রিপিট আর একবার করে দেখে নেবেন, আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আপনাদেরকে যেরকম করে বলেছিলাম আমি স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দিব। তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যেগুলো বাংলা ভাষা আপনাদেরকে নামাজের মধ্যে বলেছি সেগুলো কিন্তু আপনারা নামাজে ইউজ করবেন না। নামাজে কিন্তু আপনাদের শুধুমাত্র নিয়ম নীতিগুলো করে ভালো করে পড়তে হবে। তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে কিরকম করে নামাজ পড়তে হবে। আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন। আর আপনার জড়িয়েতে যাতে আরো 10 জন ভাই 10 জন বোন যাতে কোরআন শরীফ হোক, এখানে কিন্তু কোরআন শরীফ শিখিয়ে দিয়েছি, কোরআন শরীফ তারপর নামাজগুলো সহি শুদ্ধ করে ভালো করে ইবাদত করতে পারে, পড়তে পারে, আপনার আরো 10 জন ভাইয়ের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।